দাদা বলো, আমরা পাহাড়ের ভিড় করতে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি এক অন্যরকম অভিযানে। গন্তব্য নাগেশ্বরী থানার দুধকুমার নদী। আমরা ভাইরা সবাই মিলে মজা করতে করতে ছুটে চলেছি নদীর দিকে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? চলে আসছি কুড়িগ্রাম জেলায়। এখন আছি নাগেশ্বরী থানা। ঘুরতে ঘুরতে আমরা বিকালবেলা যাচ্ছি মুরালিঘাট নদীর পাড়ে, একটু ঘুরতে যাচ্ছি। প্রচুর গরম, আসলে গরমের জন্য ঘুরতে যাচ্ছি সবাই মিলে একটু। আর রাস্তার যে পরিস্থিতি, আহা বলার মতো না। বহুদিন পর আসলে ঘুরতে যাচ্ছি, এরকম রাস্তা ঠিক করে না। মাঝে মাঝে অনেক ছোট ছোট দোকানও আছে। রাস্তাটা এখনো ভালো পাইনি আমরা বোধ হয়। প্রচুর সব জায়গাতেই প্রায় ভাঙ্গা। ডিজাইন রাস্তা না, ডিজাইন করা রাস্তা বলা হয় না। এই তো হচ্ছে রাস্তা। আসলে রাস্তার পরিস্থিতিটা প্রচুর খারাপ, এত পরিমাণ রাস্তার অবস্থা খারাপ। তারপরও আসলে নদীর পাড়ে যাচ্ছি ঘোরার জন্য। হ্যাঁ, আসলে আমরা যাচ্ছি হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে। গ্রামের রাস্তা বুঝতেই পাচ্ছেন। সঙ্গে দাদা আছে, ভাই আছে। এই যে দাদা একটু কি বলে শোনে না। দাদা কি আছে বলো, দাদা বলো। আমরা পাহাড়ের ভিড় করতে যাচ্ছি। তুমি এত জায়গা দিয়ে পাহাড়ের ভিড় করতে যাওয়া গেল। এখানে হচ্ছে একটা ব্রিজ, কালভার্ট। অনেক ভালো লাগতেছে আসলে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। তো আসলে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা আসলে অনেক ভালো লাগতেছে। এত সুন্দর রাস্তা, অনেক ভালো লাগতেছে আসলে। আসলে আমরা মনে হয় নদী দেখতে পাচ্ছি, সামনেই নদী। আর গ্রামের মধ্যে দিয়ে হাই স্কুল না, এটা হচ্ছে মুরিয়া হাই স্কুল। বিল্ডিংটাও তো দেখতে অনেক ভালো লাগতেছে আসলে। এটা মুরিয়া হাই স্কুল। ও অনেকদিন পর রাজহাঁস দেখলাম। কিরে বাবা রে, তোরা আমার রাস্তা পাহারা দাদারা দাঁড়ায় আছে, মাইকিং করতে করতে যাচ্ছে আসলে। ভোটের দাঁড়াবে বোধ হয়। এখন আমরা কাঁচা রাস্তায় নামলাম। এটা হচ্ছে কাঁচা রাস্তা। এটাই হাট না, এটাই ঘাট। ও নো, সেই সাত এত সাতকে রাস্তা। এটা বোধহয় আসলে নদীর ঘাটের পার হচ্ছে বাজার, ছোট মোটো একটা বাজার। এই যে ছোট মোটো কাঁচা বাজারের হাট যাবে ভাই। আবার দোকান আমরা আবার যাবো, আমাদের নিয়ে যাওয়া লাগবে। যান নদীর পাড়ে যান একবারে, আমাদের নিয়ে যাওয়া লাগবে। এটা হচ্ছে বাজার, মুরিয়া বাজার। এটা হচ্ছে মুরিয়া বাজার। তো বাজারে মোটামুটি কয়েকজন লোক আছে। আসলে গ্রামের বাজার তো, গ্রামের বাজার তো অনেক ভালো আসলে। আমরা এই যে চলে আসলাম। চলুন ঘুরে দেখা যাক এই নদীর সৌন্দর্য, ইতিহাস আর বাস্তবতা। দুধকুমার নদ ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত। রায়ডাক বা সংকোষ নদীর অবাধ্য বাংলাদেশে প্রবেশের পর দুধকুমার নামে পরিচিত হয়। এটি প্রায় 52 কিলোমিটার পথ সার্পেন্টাইন আবেগে বয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশে গেছে। নদীর গড় প্রস্থ প্রায় 24 মিটার। সম্পূর্ণ দৈর্ঘ্য ভারত ও বাংলাদেশের অংশ মিলিয়ে প্রায় 65 কিলোমিটার। মূল প্রবাহ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়, বিশেষ করে নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও ভুরুঙ্গামারী উপজেলায়। স্থানীয় হাট যেমন মুরিয়া বা নুনখাওয়া ঘাট। রিক্সা বা বাইসাইকেলে
যেতে হয় সেখানে। মুড়িয়া ঘাট থেকে নৌকা করে খাল পার হয়ে নদীর দ্বিতীয় তীর বা চরাঞ্চল ঘোরা যায়। দেখুন দুধকুমার নদীর পার কত সুন্দর, শান্ত আর মন ছুঁয়ে যাওয়া একটা জায়গা। আমরা এখন দাঁড়িয়ে আছি দুধকুমার নদীর পাড়েই। নদীর পাড়টা বেশ বাঁধানো। এই নদীর পানিতে আছে গ্রামীণ প্রাণ, আর এখানে এলে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। প্রকৃতি কখনোই একঘেয়ে না। আজ দুধকুমার নদী আমাদের আবার শেখালো জীবনের রূপ অনেক বিস্তৃত, অনেক গভীর। বন্ধুরা, এই ছিল আমাদের দুধকুমার নদীর যাত্রা। কেমন লাগলো বলুন তো, কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভাবনায়। ততক্ষণ পর্যন্ত আমি বিপুল সাহা বিদায় নিচ্ছি।